বুধবার ১৩৯টি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন। এতে ভোট পড়েছে ৩০ থেকে ৪০%। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। আসলে সুষ্ঠু হয়েছে, এটা ঠিক আছে, যেহেতু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই, যেহেতু বিভিন্ন দল অংশগ্রহণ করেছে, বিভিন্ন প্রার্থী অংশগ্রহণ, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। এবং ভোটার উপস্থিতি কিছু কম ছিল, এটা কারণ বিএনপির মতো একটা বড় দল আসে নাই। এখন বিএনপি যদি না আসে সেটা তো আসলে সিএসির কিছু করার নেই, তাদের উচিত ছিল নির্বাচনে আসা। মানুষ নির্বাচন বিমুখ, নির্বাচনগুলো বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাহীন এবং অস্বচ্ছ, বেশি শক্তি দ্বারা নির্বাচন প্রভাবিত। সো নির্বাচন বাংলাদেশে সুন্দর হয় না, যার জন্য জনগণ নির্বাচনে পার্টিসিপেট করে না, এটাই বাস্তব কথা। উপজেলা নির্বাচন যারা দাঁড়ায়, স্থানীয়ভাবে লোকও দাঁড়ায়, তারপরে রাজনৈতিক দলের নেতারাও দাঁড়ায়, কিন্তু নির্বাচন এমন একটা কালচার হয়ে দাঁড়াইছে, জনগণের একটা কালচার হয়ে দাঁড়াইছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে তখন যে দল দাঁড়ায় তার লোকও ভোট দিতে যায় না, মনে করে এমনি পাস। আর নির্বাচন কমিশনার যেটা বলেছে সেটা বলবেই। নির্বাচন কমিশনার যে কথা বলেছে এটাকে মেনে নেওয়া যায়। তার অ্যাকচুয়ালি আপনি জানেন যে বাংলাদেশের রেকর্ড পরিমাণ তাপদাহ গিয়েছে গত কয়েকদিন। মানুষ অধিকাংশ লোকই এখন গর্মমুখী হয়ে গেছে গরমের ভিতরে। তারপরেও ধান কাটার মৌসুম তো আছেই, সব কিছু মিলিয়ে ভোটার উপস্থিতি যেটুকু হয়েছে নট ব্যাড, ইটস ওকে। এটাকে তো সুষ্ঠু নির্বাচনই ভালো চলে। সারা দেশে রাঙামাটি জেলার 4টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাঙামাটি সদর, কাউখালী, বরকল এবং জুরাছড়ি এই ভোট গ্রহণ কেমন হলো তা জানতে আমাদের কথায় আমি পুলক চক্রবর্তী। নির্বাচনে কিন্তু খুব সুন্দর হয়েছে, বলার মতো না, কিন্তু তারপর নির্বাচনে সুন্দর আরও হতো যদি সবাই সদস্যভাবে যদি নির্বাচনে অফিসে আসতো বা ভোট দিত, ভোট কেন্দ্রে আসতো, আরও সুন্দর লাগতো। এই হচ্ছে আমার মনে হয়। গতকাল যে ইলেকশনটা হয়েছে সেটা ইলেকশন ভালো হয়েছে, কিন্তু উপস্থিতি ছিল একবারেই কম, জনগণের অংশগ্রহণ খুব কম ছিল, পরিবেশও ভালো ছিল কিন্তু উপস্থিতি কম ছিল, যার কারণে ভোটার সংখ্যা কম ছিল। আর এই 4টা উপজেলার নির্বাচন হয়েছে রাঙামাটিতে, 4টাতে দু একটাতে বিক্ষিপ্ত সামান্য ঘটনা আমরা শুনেছি, তবে বড় ধরনের তেমন কিছু হয়নি। হ্যাঁ, আমাদের রাঙামাটির মধ্যে আমাদের 2 নম্বর ওয়ার্ডে যে ইলেকশন হয়েছে, এয়ার ইলেকশন, আমরা নিজেরা ভোট দিছি, অন্যরাও ভোট দিছে। আমাদের এখানে হাতাহাতি, মারামারি বা কেউ হিংসত্ব কোনো জিনিসই ছিল না, যেহেতু আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এখানে, কাউকে গরম হইতেও দেয় নাই, কাউকে কারোর সাথে হাতাহাতি বা গরম এই ধরনের কিছু হইতে দেয় না। আমাদের এখানে খুব সুন্দর ইলেকশন, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। প্রশাসন আন্তরিক চেষ্টা করেছেন, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কোনো কেন্দ্রের সদরে আমাদের পৌর এলাকায় কোনো সংঘর্ষ, কোনো রকম অশান্তি হয় নাই। সুন্দর একটা নির্বাচন হয়েছে, কিন্তু ভোটার উপস্থিতি কম। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এবার মাদারীপুরে আশঙ্কা ছিল অস্থিতিশীল পরিবেশের, কিন্তু মাদারীপুরে শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একটি কেন্দ্র ছাড়া। মাদারীপুরের এই নির্বাচন নিয়ে, মাদারীপুরের 2টি উপজেলা নির্বাচন নিয়ে মাদারীপুরের সর্বস্তরের মানুষ কি ভাবছেন তা তুলে ধরছি আমি জহিরুল ইসলাম খান। উপজেলা নির্বাচন সারা দেশে খুব সুন্দর হয়েছে। আমাদের মাদারীপুর জেলার উপজেলা নির্বাচনটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। ভোটারদের উপস্থিতি ছিল একটু কম হইলেও আমাদের এদিকে এই জায়গায় সদর উপজেলায় 40%-এর উপরে, অর্থাৎ 42-43% ভোটার উপস্থিতি ছিল। সব মিলে সদর উপজেলা নির্বাচন অনেক সুন্দর এবং খুব প্রতিদ্বন্দ্বিতামূলক এবং শান্তিপূর্ণ হয়েছে। অনেক ভালো হয়েছে, সুস্থ হয়েছে, সবাই যে কোনো গেছি এখানে মারামারির কোনো দরবার হয় নাই, ভালোভাবে ভোট হয়েছে। এইটাই জন্যই সামনে আগামী বছর যেন এমনভাবে সবখানে মানে হয়। যার ভোট নিজে যায় ভোট কেন্দ্রে ভোট দিচ্ছে, খুবই সুন্দর হয়েছে এবছর ভোট। এবছর সরকারের ভোটাভুটি খুব সুন্দর হয়েছে এবং এই উপজেলার ভোট খুব সুন্দর হয়েছে। আমার ঘরে আমি সেন্টারে গেছি, খেলা আমার ঘরে গেছি মতদিন সুন্দরভাবে রয়ে গেছে, সুন্দরভাবে নিচে আমি জায়গায় 3টা ব্যালট দিয়েছি, 3টা দিলে আমি ছিল দিয়েছি, 3টা ব্যালট দিয়ে 3টা ছিল দিয়েছি। তারপর এবার আয়া বলছি, অনেক লোক হয়েছিল, অনেক
মহিলারা আমরা সবাই সদস্য যারা ছিলাম অনেক ভোট সুন্দরভাবে চলছিল, কোনো মারামারি হয় নাই, কোনো বিরাবাট্টা হয় নাই, সুন্দরভাবে ভোট গ্রহণ হয়েছে। এবারে মাদারীপুর উপজেলা নির্বাচন সহি সালামতে অনেক সুন্দরভাবে সবাই ভোট দিতে পেরে আনন্দিত, সবাই উল্লাসে উচ্ছ্বাসিত। আমরা চাই আগামী দিনের দিনগুলো এই অধিনায়কের হাতেই সুন্দরভাবে পরিচালিত হোক। আমাদের কথার আয়োজন এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ওয়ালিউল সাকিব। আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটি নিউজে।